আর চিন্তা নেই বন্ধুরা, 4000 ঘন্টা ওয়াচ টাইমের চিন্তা পুরো শেষ হয়ে গেছে। তোমাদের সমস্ত চিন্তার অবসান চলে এসছে। একদম একটা তাগড়া ট্রিক নিয়ে চলে এসেছি আমি। তো চলো বন্ধুরা বলে নিই, আমার চ্যানেলের নাম হলো অভিক মণ্ডল। তোমরা নতুন বন্ধুরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার সমস্ত টেকমূলক যে ভিডিওগুলো আমি করি সেগুলো খুব তাড়াতাড়ি তোমার চ্যানেলে পৌঁছে যাবে নোটিফিকেশানের মাধ্যমে, যেটা দেখে তোমার ইউটিউব করতে বা ইউটিউব সম্পর্কে বুঝতে আরও সুবিধা হবে। ইতিমধ্যে আমরা সবাই জানি যে ইউটিউবে যে ক্রাইটেরিয়াটা ছিল সেটা এখন চেঞ্জ হয়ে গেছে চ্যানেল মনিটাইজ করার জন্য। কিন্তু একটা সত্যি কি কথা জানো, এই যে চেঞ্জটা হয়েছে সেটা কিন্তু আজ থেকে না, কিংবা পরের মাস থেকে না, কিংবা তার পরের মাস থেকে না, এটা হচ্ছে ফেব্রুয়ারি 1 তারিখ 2027 থেকে লাগু হবে। ঠিক আছে, এটা হচ্ছে ফেব্রুয়ারির 1 তারিখ 2027 থেকে লাগু হবে। তার মানে আমাদের হাতে এখনও এটা চলছে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 5টা মাস পুরো আছে আমাদের হাতে। এখন 5টা মাস পুরো আছে। আমরা ইচ্ছা করলেই কিন্তু খুব সহজে এই 5টা মাসেই চ্যানেলটা মনিটাইজেশন করিয়ে নিতে পারি, যেহেতু আমাদের হাতে 5টা মাস টাইম আছে। ইতিমধ্যেই অনেকজন ইউটিউব ছেড়ে চলে গেছে 8000 ঘন্টা ওয়াচ টাইম এর ক্রাইটেরিয়া দেখে। ঠিক আছে, এবং কিছু কিছু নতুনও আবার ক্রিয়েটার এসেছে যারা এখনও ইউটিউব জাস্ট ভিডিও ছেড়ে যাচ্ছে, তারা ভিডিও সম্পর্কে জানেও না কিছু, যে চ্যানেল মনিটাইজেশন কী করে করতে হয় এগুলো জানে না। ঠিক আছে, তো যারা ছেড়ে যাচ্ছ বা ছেড়ে যেতে চাইছো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, দেখো বন্ধুরা, যদি কোনো কিছু খুব ইজি পাওয়া যায়, আসান পাওয়া যায়, সেটা কিন্তু মজা কিছু থাকে না। ঠিক আছে, হয়তো কোনো একটা জিনিস আমি চাইলাম, টুক করে পেয়ে গেলাম, তার মানে কিন্তু জিনিসটার কোনো মজাই আমি পেলাম না। কিন্তু ওই জিনিসটাই যদি আমি 2 বছর, 3 বছর, 4 বছর, 5 মাস, 6 মাস ধরে ওয়েট করে পাই, সেই জিনিসটার মজাটা কিন্তু আলাদা। আর হ্যাঁ, নিজে অর্জন করার মজাটা কিন্তু পুরো আলাদা। তুমি যেটা নিজে অর্জন করবে সেটার মজা আলাদা। ঠিক আছে, চলো কথা না বাড়িয়ে বলে দিই কী কী করতে হবে তোমাদেরকে। আমাদের হাতে যেহেতু 5টি মাস টাইম আছে, 5টি মাস মানে হচ্ছে তোমার হচ্ছে 3 5 15, 150টা দিন আছে এখনও, 150টা দিন। ঠিক আছে, তো এই 150 দিনের মধ্যে, এই 150 দিনও লাগবে না, আমি যে ট্রিকটা বলছি সেই ট্রিকে যদি ঠিকঠাক কাজ করতে পারো, ঠিকঠাকভাবে ভিডিওটা শোনো আমার, তাহলে কিন্তু তোমার 150 দিন লাগবে না। তুমি তার আগেই চ্যানেলটা মনিটাইজেশন করিয়ে নিয়ে আর্নিং করা শুরু করতে পারবে। ঠিক আছে বন্ধুরা, দেখো এখন অনেক কিছু অ্যাপের দ্বারা তুমি চ্যানেল মনিটাইজ করতে পারো। ঠিক আছে, বা অনেকেই বলবে চ্যানেল মনিটাইজ করার জন্য আমাকে টাকা দাও, তোমার চ্যানেল মনিটাইজ করিয়ে দেবো। কিন্তু সত্যি কি সেগুলো ঠিকঠাক হবে? না, সেগুলো তারা কোনো রকমভাবে জিনিসটা 2 নম্বরই করে, ঠিকঠাক না করে, মানে তোমাকে কোনো রকমের তোমার ক্রাইটেরিয়াটা পূরণ করে চ্যানেলটা মনিটাইজ কিন্তু করিয়ে দেবে, কিন্তু 1-1.5 মাস পরে তোমার চ্যানেলে মনিটাইজেশনটা চলে যাবে। তাহলে তোমার সব তো বেকার হলো, তাই না বলো? সেই জন্যই যেটুকু করবে লিগেলি করবে এবং ট্রিক লাগিয়ে করবে, বুদ্ধি লাগিয়ে করবে। আমি অনেক কষ্ট করে খেটে ভিডিওটা তোমাদের জন্য বানিয়েছি, যাতে আমার বন্ধুদের একটু উপকার হয়। ঠিক আছে, কি করতে হবে বলে দিচ্ছি। দেখো, ধরো তুমি সাপোজ তোমার বাড়িতে কটা ফোন? তোমার বাড়িতে অন্তপক্ষে 2 থেকে 3টে ফোন থাকবেই। আশা করছি 3টে ফোন থাকবেই। 3টে যদি ফোন থাকে, কারোর বাড়িতে 2টো থাকবেই, যদি 2টো তো থাকবেই, একটা তোমার একটা অন্য কারোর। কি করতে হবে না, ওই যে ফোনটা থাকবে সেই ফোনটা নিয়ে একটা জিমেল আইডি বানাতে হবে। যদি 2টো ফোন থাকে, বাড়তি তোমার ফোনটা বাদ দিয়ে বাকি 2টো, একটা করে জিমেল আইডি বানাতে হবে। একটা কথা মনে রেখো, একটা ফোনে 2টো জিমেল আইডি খোলা যেতে পারে, মানে খোলা যেতে পারে আরও অনেক জিমেল আইডি, কিন্তু 2টো জিমেল আইডি খোলা হচ্ছে ভ্যালিড জিমেল আইডি। 2টো জিমেল আইডি খুললে, 2টো জিমেল আইডি খুলে 2টো ইউটিউব অ্যাকাউন্ট করলে, প্রত্যেকটা ফোনে টোটাল 3টে ফোনে, যদি বাড়িতে 3টেই ফোন থাকে সাপোজ, ওই ফোনগুলো তোমার দরকার নেই, ওই ফোনগুলো ওদের কাছেই থাকুক। তুমি জাস্ট খুললে, একটা ছোট্ট কাজ, কারণ সবাই তো ফোন দিতে চায় না। ইউটিউব সম্পর্কে অনেকজন অনেক রকম ধারণা থাকে। কেউ ভাবে ইউটিউব খারাপ, কেউ ভাবে ইউটিউব ভালো। তো ফোন দরকার নেই, বাড়ির লোকের ফোন নেওয়া দরকার নেই। ঠিক আছে, জাস্ট ফোনটা নিলে, জিমেল আইডি খুললে, একটা ইউটিউব আইডি খুলে নিলে ও, ঠিক আছে, জাস্ট খুলে নিলে তো ওই নাম্বার দিয়ে লগ ইন করে দিয়ে ওটা তোমার ফোনের মধ্যে নিয়ে চলে এসো। মানে ওই যে নতুন ইউটিউব আইডিটা খুললে
তার ইউজার আইডি, পাসওয়ার্ড, জিমেল আইডি এগুলো সব তুমি তোমার ফোনের মধ্যে রেখে দাও সেভ করে। তাহলে কী হলো, ওই সমস্ত আইডিগুলো তোমার ফোনের মধ্যে চলে এলো, ঠিক আছে। এবার তারপর যে কাজটা করতে হবে সেটা আমি মুখে বললে হবে না, সেটা আমাকে দেখিয়ে দিতে হবে যে কী করে ওই সমস্ত অ্যাকাউন্টগুলো তুমি অ্যাক্সেস করবে। আমি আমার একটা আইডি দিয়ে পুরো ব্যাপারটা দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে সেরকম করে করবে, ব্যাস তাহলে খুব ইজিলি তোমার ওয়াচ টাইমগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে। মেন কথা হচ্ছে যত বড় বড় যত ইউটিউবে যত বড় বড় ক্রিয়েটার আছে না, তারা সবাই ওরম করেই তাদের ক্রাইটেরিয়াটা পূরণ করে। কেউ এমন না যে ইউটিউবে ভরাম করে এলো, একদিনে একটা দুটো ভিডিও ছাড়লো, 4,000 5,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেল, চ্যানেল মনিটাইজেশন করিয়ে ইনকাম করতে লাগলো, এরকম হয় না। সবাই ট্রিক লাগিয়ে করে, বুদ্ধি লাগিয়ে করে, তারপর যখন চ্যানেলটা গ্রো হয়ে যায় তখন তার এক একটা ভিডিওতে 3,000 4,000 5,000 ভিউজ আসে, সেটা কোনো ব্যাপার না। কিন্তু এখন আমাদেরকে ওসব চিন্তাভাবনা ছেড়ে মেন যে কাজটা আছে সেই কাজটা করতে হবে, ঠিক আছে, যে কীভাবে আমরা চ্যানেলটা তাড়াতাড়ি মনিটাইজেশন করতে পারি, ওয়াচ টাইমটা কমপ্লিট করতে পারি, ঠিক আছে। তার জন্য চলে এসো আমার মোবাইল স্ক্রিনে, পুরো ভিডিওটা একদম দেখিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে। সেরকম দেখে ওই কথা মতো করলেই পুরো কাজটা একদম খুব ইজিলি হয়ে যাবে, ঠিক আছে বন্ধুরা। তো চলে এসো আমার মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কীভাবে পুরো কাজটা করবে, ঠিক আছে। পুরো প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। আমার মোবাইল স্ক্রিনে আমি দেখিয়ে দেবো, তোমরা একটা ফোন থেকেই মাত্র 7 থেকে 10 দিনের মধ্যে, কিংবা একটু সময় লাগলে 1 মাসের মধ্যে তোমরা কি করে তোমার ওয়াচ টাইমটা কমপ্লিট করবে, ঠিক আছে। এখন সামনে 8,000 ঘন্টা আসতে দেরি আছে, এখনও হাতে 5 মাস টাইম আছে। এই 4-5 মাসের মধ্যে করে নাও পুরোটা, ঠিক আছে। কী করে করবে আমি বলে দিচ্ছি। দেখো এই যে খুললাম, এটা হচ্ছে আমার ইউটিউব, ধরো এটা আমার ইউটিউব চ্যানেল, ঠিক আছে। এবার আমি আমার ইউটিউব চ্যানেলে চলে এসেছি। এবার হচ্ছে যখন ইউটিউব চ্যানেলে এসেছি, আমার দেখো এইটা হচ্ছে আমার চ্যানেলের মেন, এটা হচ্ছে আমার চ্যানেল বলে যেটা আছে আমার চ্যানেল। এখানে এই যে উপরের দিকে অ্যাকাউন্ট সেকশনটা আছে, অ্যাকাউন্ট সেকশন দেখতে পাচ্ছ। এই অ্যাকাউন্ট সেকশনে ক্লিক করবে। এই ক্লিক করলে কী হবে, আমার এই ফোনে কটা আইডি আছে সেগুলো আমি বুঝতে পারবো, ঠিক আছে। ঠিক আছে। দেখো আমি একটা জিনিস দেখিয়ে দিই। ধরো আমার এই ফোনে টোটাল হয়তো 5টা, মোটামুটি একটা মানুষের সম্ভবত একটা ফোনে 6টা আইডি পর্যন্ত করা যাবে একটা ফোনে। এই কারণেই বাড়িতে 3টে ফোন আশা করি থাকবে। যে ইউটিউব করছে তার নিজের, ফ্যামিলির, হাজব্যান্ড হোক বা ওয়াইফ হোক কারোর, এবং বাড়িতে একটা ফোন থাকবে। তাদের ফোন দরকার নেই, তাদের ফোন তোমার দরকারই নেই। আমি জানি তারা তোমাকে ফোন দেবে না, এবং ফোন দেওয়ার দরকার নেই, কারণ সবাই ইউটিউবকে সবাই এক এক রকম এক একজন মানে ভাবে, তো সেই জন্যই তাদের ফোন নিয়ে তোমার কোনো কাজই নেই। জাস্ট তার ফোনটা নেবে, তার ফোন নিয়ে একটা জিমেল আইডি খুলবে, জিমেল আইডি খুলে একটা ইউটিউব খুলবে তার ফোনে, ঠিক আছে। এবার সেইটাকে তুমি তোমার ফোনে লগ ইন করবে, ঠিক আছে। লগ ইন পাসওয়ার্ড বা ইউজার আইডি দিয়ে তোমার ফোনে লগ ইন করবে। তাহলে তার আইডিটা তোমার ফোনে হয়ে গেল। ওর ফোন দরকার নেই। ওর একটা নাম্বারে 2টো করে আইডি করা যায়, একটা নাম্বারে 2টো করে গুগল জিমেল অ্যাকাউন্ট খুলে 2টো করে ইউটিউব চ্যানেল করা যায়। 3টে করলে ঠিকঠাক ভ্যালুয়েবল হয় না, 2টোটা ভালো হয়, ঠিক আছে। মানে এরকম করে কাজ করলে তোমাকে ইউটিউব কোনো কপিরাইট ক্লেমের মধ্যে ফেলবে না, বা কোনো ভিডিওতে সাসপেন্ড লিখবে না, বা সাসপেক্ট কোনো ফিল করবে না, এরকম আর কি, ঠিক আছে। সেই জন্য ভিডিওটা করা, ঠিক আছে। চলো হয়ে গেল। এবার দেখো কী করছি। ধরো আমি একটা অন্য আইডি খুলেছি, যদিও আইডিগুলো দেখাতে নেই তাই আমি পুরোটা দেখাচ্ছি না, ঠিক আছে। এগুলো মানে ইউটিউবের নিয়ম নীতির বাইরে, তাই এগুলো দেখানো যাবে না, নইলে আমি এটাও দেখিয়ে দিতাম, ঠিক আছে। ধরো আমি এই অ্যাকাউন্টটা, এই যে ওপরে অ্যাকাউন্ট সেকশন আছে, অ্যাকাউন্টটা ক্লিক করলাম। ক্লিক করে যে কোনো একটা আইডি তুমি বেছে নিয়ে তুমি জাস্ট চলে এলে এই যে সার্চ অপশানে গিয়ে আমার যে মেন চ্যানেল সেই মেন চ্যানেলের যে সেই ভিডিওটা আমি দেখব, ঠিক আছে। ভিডিওটা দেখব, কী করে দেখব, মানে একদম একটা বড় ভুল কাজ কি হবে, তুমি যদি তোমার চ্যানেলটা ডাইরেক্ট খুলে দাও, একদম নাম লিখে খুলে দিলে, সেই চ্যানেলে পরপর ভিডিওগুলো দেখে নিলে, তাহলে কিন্তু হবে না। একটা করে দেখতে হবে, যে তাতে ইউটিউব বুঝতে না পারে, ঠিক আছে। ইউটিউব একটা অ্যালগরিদম সব বুঝতে পারছে, তবুও একটু তো চালাকি করতে হবে বন্ধু, এই এত বড় একটা ক্রাইটেরিয়া পূরণ করার জন্য, ঠিক আছে। চলো তো দেখিয়ে দিই। সার্চ অপশানে খুললাম, অন্য আইডি থেকে খুলেছি কিন্তু আমার মেন আইডি থেকে নয়, ঠিক আছে। সার্চ অপশানে খুললাম। সার্চ অপশানে খুলে আমার যে এটা আছে আমি বলে দিচ্ছি, আমার যে ভিডিওটা আমি দেখতে চাইছি বা যে লাইভটা দেখতে চাইছি সেটা মুখে বলে বা লিখে দিচ্ছি আমি। চলো আমি এখানে লিখে দিচ্ছি, আপনি মুখে বলবেন আর
সব করবে ইউটিউব, আর সব কাজ করবে এআই। দেখো এই সার্চ করছি, সার্চ করলাম তো, এই দেখো সার্চ করলাম, আমার ভিডিওটা বেরিয়ে চলে এলো। এই যে এই ভিডিওটা ক্লিক করলেই যখন ভিডিওটা চলতে লাগবে, এই ভিডিওটা ক্লিক করলাম এআই, এত সহজ এআই। এই যে ভিডিওটা চলতে লাগলো, বুঝতে পারছো, ক্লিক করলাম, ভিডিওটা চলতে লাগলো, আমার কাজ শেষ। ভিডিওটা চলতে লাগলো, পুরো ভিডিওটা দেখা শেষ হয়ে গেলো, একটা লাইক করে দিলাম, কমেন্ট করা দরকার, জাস্ট লাইক করে দিলাম, গোটা ভিডিওটা দেখে নিলাম, বাস, বাদ দাও, হয়ে গেল ওটা। আবার অন্য একটা আইডি খুললাম, ধরো আবার একটা অন্য আইডি খুললাম, সেই আইডিটা যখন খুললাম, সেই আইডি থেকেও তাই, জাস্ট মানে আমি ইচ্ছা করলে আমার আইডিটা খুলে পুরো ভিডিওটা দেখে নিতে পারি, কিন্তু খুলবো না। আমি কি করব না, আমি একদম নিয়ম নীতি মেনে মুখে বলে বা এই সার্চ অপশনে গিয়ে সার্চ করে পুরো ভিডিওটা দেখবো, যাতে কোনো সমস্যা না। সমস্ত বন্ধুরা এটা খুব আসান, আশা করি সবাই খুব ইজিলি করতে পারবে। দেখো এই ট্রিকগুলো এর আগেও ছিল, না থাকা না, এবার আমরা তো জানতাম না, না জানলে তো সেটা কারোর সামনে না বললে তো সেটা প্রকাশ হবে না, ঠিক আছে, তো তাই জন্য বলতাম না। এবার মেন ব্যাপারটা হচ্ছে এই যে 8,000 ঘন্টা ওয়াচ টাইমটা করে দিয়েছি, এটা খুব মানে একটা ডিফিকাল্ট ব্যাপার সবার কাছে, এমনকি আমার নিজের কাছেও তাই। যে কদিন আছি, সময়টা আছে, সেই কদিনের মধ্যে একটু করে নাও, করে নিলে সুবিধা হয়, তাহলে খুব তাড়াতাড়ি করে নিতে পারবে, ঠিক আছে। যদি এরকম করে আরও কিছু আইডি জোগাড় করতে পারো তো আরও ভালো হয়, যদি 10টা আইডি থাকে তাহলে তো দারুণ। ডেলি যদি মানে 2 ঘন্টার একটা লাইভ হোক বা ভিডিও করো, যাই হোক না কেন, 2 ঘন্টা যদি করো ডেলি, কেউ দেখুক আর না দেখুক, তুমি যদি 10 তারিখ থেকে দেখো, মানে ডেলি তোমার 20 ঘন্টা, মানে বুঝতে পারছো, খুব ইজিলি কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো এটাই ছিল আজকেকার ভিডিও, এটা জাস্ট একটা নতুন একটা পদ্ধতি তোমাদের কাছে তুলে ধরলাম, কেমন লাগলো বলবে, ঠিক আছে। ভালো থেকো সবাই, আবার দেখা হবে পরের ভিডিওতে, হ্যাঁ, ঠিক আছে।